আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা। দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটিকে দেখতেছেন সকলকে জানাই আমার অন্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আপনারা দেখতেছেন আম বাগানের আম পরিচর্যা, বাগানের পরিচর্যা, গাছের মুকুল আসলেও মুকুলের পরিচর্যা এবং ফল ধরলে ফলেরও পরিচর্যা করতে হয় এবং অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে বাগানটিকে ভালো রাখতে হয়। বাগানে বিভিন্ন প্রকার পোকামাকড় থেকে শুরু করে এবং ছত্রাক এবং ধরে থাকে, এসব কিছু ক্ষেত্রে কীটনাশক ব্যবহার করতে হয় এবং বাগানে যথেষ্ট পরিমাণে পরিচর্যা করতে হয়। তো বিগত দিনে আমি যে আম বাগান এবং মালটা বাগান, ড্রাগন বাগান, পেয়ারার বাগান আপলোড করেছি, আজকেও আম বাগান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আবু আসাদ, ইনতেফা কোম্পানির পক্ষ থেকে। আপনারা দেখতেছেন বাড়িফোর গাছ। এই বাড়িফোর গাছে আম এখন বর্তমানে বাজারজাতকরণ করা হচ্ছে এবং দেশ বিদেশেও পাঠানো হচ্ছে। এই আমটির মুকুল আসছিল আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। সেই মুকুলের আম এখন বর্তমানে বাজারজাতকরণ করা হচ্ছে। আর আপনারা ভিডিওটিতে যে গাছ দেখতেছেন, এই গাছের মুকুল আসছে অনেক পর। এটা প্রথম মুকুল আসছিল জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। এখন বর্তমানে যে মুকুল এবং যে আম দেখতেছেন এটা আসছে মে মাস থেকে। এই আমটি বছরে একবারই পাওয়া যায়, আর দ্বিতীয়বার আমটি পাওয়া যায় সেটার নাম হচ্ছে কাটিমন আম। এই আমটি 12 মাসি আম এবং 12 মাস পাওয়া যায় কাটিমন আম, কিন্তু বাড়িফোর আম 12 মাস পাওয়া যায় না। এটাকে সম্ভব করা হয়েছে হরমোন ব্যবহার করে। ইনতেফা কোম্পানির আজনা নামে পাকলুবিউটাজল গ্রুপের এই হরমোন ব্যবহার করে গাছে ফুল আসছে এবং ফলও ধরছে। পর্যাপ্ত পরিমাণে ফলের গুটি এবং গুটি ঝরেও যাচ্ছে। যেভাবে এই ঝরে যাওয়াকে টিকানোর জন্য আমাদের করণীয় যেগুলো আছে, গাছের গোড়ায় আমরা যেসব রাসায়নিক সার ব্যবহার করি ঠিক তদ্রূপ গাছের উপরে স্প্রেতে আমরা কীটনাশক ব্যবহার করে থাকি এবং ছত্রাকনাশকও ব্যবহার করে থাকি। তো ছত্রাকনাশক এর পাশাপাশি, কীটনাশকের পাশাপাশি ভিটামিন ব্যবহার করতে হবে এবং গাছের ফুল এবং ফল ঝরা রোধ করতে হলে গাছে পটাশের ব্যবহার করতে হবে, পটাশ সার। এর পাশাপাশি পটাশিয়াম স্প্রে একটা পাওয়া যায়, আমাদের নাম হচ্ছে রিফা, ইনতেফা কোম্পানির। এটাও পর্যায়ক্রমে ব্যবহার করলে কিছুটা লাভবান হয়। তো
আপনারা দেখতেছেন এই কীটনাশক ব্যবহার করেই গাছে আম ধরছে। তবে কি কি মেডিসিন প্রয়োগ করলে আম ঝরা রোধ কম হবে এবং আমের ভোঁটাকে শক্ত করা যাবে, এইসব বিষয়ে আমার কাঙ্ক্ষিত কিছু বাগান চাষি ভাইরা আছে, তাদের কাছ থেকেও কিছু পরামর্শ চাই। এছাড়া কৃষিবিদ আমার বসারা যারা আছেন তাদের কাছ থেকেও কমেন্ট বক্সে মতামত চাই। আশা করি ভিডিওটি আপনাদেরকে কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং একটা করে লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ।